আরে মিয়া এই ময়লা সেরা ফাড়া জুতা লেগা এরকম করতেছে। এটা কি করলেন? আপনি যদি নেক্সট টাইম জুতা আনতেন আমার খবর আছে। তাহলে আর করাই জায়গা দিছি, এত সুন্দর করে অতিথি আপ্যায়ন করাইছি, আর তুই আল খাই দিলি। তুই আর মানুষের তুই কথাটা বলতে পারলি? সরি, মাঝখান থেকে মিস্টেক হয়ে গেছে। 7 দিন পড়তে দিস। আরে ভাইয়া তুই হাসাতে দিলে হাসাতেরই থাকবো, বারবার কমলে এটা 15,000 টাকা হয়ে যেত না। এতে যে আর জুতার উপরে যেমনি তাকাইছে, তাহলে আর জুতারে কই তোমার জুতা তো কি সুন্দর, এই জুতা তো আমার লাগবো। আরে তুই আর জুতা দিয়ে কেন তাকাইছো? তো জুতারে যদি তুই চোখের সামনে লক করে আসবে, তুই দেখে তো তাকাইবি। আমারে কইতেছে ভবিষ্যতে এই বাড়ি নাকি তোর বউয়ের হবে। আর বউয়ের হওয়া মানে পুরা পাওয়ার তো হবে। তখন নাকি এই বাড়িতে কোনো ব্যাচেলর পোলাপান রাখবো না, সবগুলি লাঠি দিয়ে বাই করে দেবো। আমি সিগারেট খাই না। কি ভাই আপনারা সিগারেট খান না, নেশা করেন না, পানি খান না, কিচ্ছু খান না, কিসের ব্যাচেলর? আপনারা তো মিয়া রোবট। আরে ভাই ব্যাচেলর বাসায় থাকাটাই একটা নেশা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি। ইয়ো কাকা, আপনি আমার কতক্ষণ আইলেন? আরে বাইসে চলে এলেন। এটা কি করলেন আপনি? আপনি জুতা খুলেন, জুতা এটা হইতে নিলেন আপনি? এটা তোমার জুতা? হ্যাঁ, এটা শুধু জুতা নয়, এটা আরাবে। লুঙ্গির লোকে তো ভালোই বানাইছে, পরে জিন্সের প্যান্টটা হইলে করা হইতো। বাবুর এত মানামানি লাগতো না, জুতা খুলেন আপনি? আর একটু পরে থাকি, ভালোই তো লাগতেছে। খোলেন খোলেন কাকা। আর এরকম করতেছে কে? জুতাটা একদম ধার দিও, বুঝছো? পার্টিতে যাবো না। আপনি পার্টি মারে বা, আপনি জুতা খুলেন তো। আপনি আর আবেগ পরিবর্তন আবার কথা কোন, আপনি জুতা খুলেন। আর এরকম করতেছো মিয়া, তুমি ছোট লোক নাকি? এই জুতো কি এগুলো ধর না, এগুলো 200 টাকায় পাওয়া যাবে। জুতা ফাইলে কিনে লন গো আপনি। এটা খুলেন। হ্যাঁ এটা তো দেখে তো মনে হয় মিয়া পুরান জুতা। আর 200 টাকা দিলে এটা গুলিস্তানে পাওয়া যায় না। গুলিস্তান তো কিনে লন গই। এটা মেয়ে কোন তো নেছি জানেন নি আপনি? করতে এটা অরিজিনাল পুলিশের জুতা। এটা পরলে যে হিটে, এটা আপনি চিন্তা করতে নিতেন না। এটা পুলিশের জুতা? হ্যাঁ। তবে জুতাটা ভালো না, গন্ধ, পাউটা গন্ধ হয়ে গেছে। গন্ধ হয়েছে আপনি পায়ে দিচ্ছেন দেন, আপনার পায়ের গন্ধ গন্ধ হয়ে গেছে মিয়া। আরে মেয়ে গোসল করে আইছি, কি কম না আপনি? আপনি হুম দিচ্ছেন, আপনার পায়ের গন্ধ মিয়া। আরে মেয়ে গোসল করে আইছি। আরে মিয়া এই ময়লা সেরা ফাড়া জুতা লেগা এরকম করতেছে। এটা কি করলেন? আপনি যদি নেক্সট টাইম জুতা আনতেন আপনার খবর আছে। পেয়ারা খাবেন? না ভাইয়া, থ্যাংক ইউ। আপনাকে না বলছিলাম এই সময় ছাদে আসা যাবে না, আমি ক্লাস নেই। শোনেন, আপনার লেগে একটা ভালো অফার আসি। আমার এক বন্ধু আইতেছে দুবাই থেকে, ভরপুর মেয় কামাইছে। সামনে ওর আবার জন্মদিন। আমরা 5-6 বন্ধু মিলা একটা রিসোর্টে যাবো। ওখানে আপনি একটা শো করবেন, আমরা 5-6 জন থাকুম। আর আপনি আচ্ছা 5-6 জন না, 4 জন, এর কমে আমরা যাবো না। আপনার কি মনে হয় আমাকে? আচ্ছা, আপনি কি পড়াশোনা করেন নাই? না, কেন বুঝলেন? আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি পড়াশোনা করেন না। আপনি এখন এখান থেকে যান, আর আমার সাথে কখনো কোনো শো নিয়ে বা কোনো বিষয় নিয়ে কোনোদিন কথা বলতে আসবেন না। আমি খুব বিরক্ত হচ্ছি। শুনেন, পাবলিককে ভালো অফার দিলে লইতে চায় না। মাথার কাম পায়ে ফেলে টাকা কামাবেন, ওইটা আপনার লাগে ঠিক আছে। তারপরে যদি আপনি শোটা করতে চান, আওয়াজ দিয়েন, খালি জুয়েল ভাইকে আওয়াজ দিলে হইব, ভরপুর টাকা। ভাইয়া জুতা এখানে কেন রাখছিস? তুই এনে থাকতে না বানাতে। বাবুরে জুতার উপরে যত রাগ। আর নাবিলা আবার ফুফারে একটু সাবধান করে দিতে না কেন? কি ছিল তোরে?
হাতে যে আর জুতার উপরে যেমনি তাকাইছে তাহলে আর জুতারে কয় তোমার জুতা তো কি সুন্দর, এই জুতা তো আমার লাগবে। আরে তুই আর জুতার দিকে কেন তাকাইছ? তো জুতারে যদি চোখের সামনে লক কেন আসবে জুতো থেকে তো তাকাই তুই তোর বলছি জুতো নিচে রাখ তারপর উপরে উঠেছিলি কেন? ভাইয়া জুতা এখানে আর আবেগ জেনে এনে রাখুন যাইতো না। চুরি করে আনছস আরেক সরে তোর জুতোর দিকে তাকাইছে, সমস্যা কি হইছে? সমস্যা আছে ভাইয়া, এখন তো আর আবেগ এখন লই যাইলে কই? লই গেলে লই যাইবো। এই তো আপনার কাছে কোনো বিচার দেওয়া যায় না। আর হাতে যে ভাষা ঢুকি ইউনিয়ন গার্ডে আর আরে জিগায় এই খেলবানি এটার কি? ওই যে তুই এক আরেক টাকা খেলবানি খাইবানি আমগরে তো জিগানো সাহস পায় না। আরে ভাই হাতের তো দেখলেই মনে হয় যে এত জুয়াড়ি, হাতে রিক্সালার লোকে জুয়া খেলে। তুইও যাই খেল, তোরা মানা করছে কি? আর কি ইচ্ছা হলানি তাহলে তোরে কিনলে বলবো হাতে? আমরা যদি বাসাত না থাকি এত যদি আসে বলি যে ভাই বাসাত কেউ নাই আপনি এখন চলে যান, ওরা আসলে পরে আসিয়ে এত কিন্তু না বিল্লার ফুপা রেসপেক্ট করে কথা বলবি এত। আর হাতে রেসপেক্ট দিয়ে মানুষ নেই ভাইয়া, হাতে চেহারা দেখছি নাস্তা জুয়াড়ি এতারে টেলাই তোর তো লাগছির মতো তোরটা কষ্ট কিনবে কি কোন ভাইয়া? ওই দিন এক মাইয়া গুলো আরো বলে ধানুষের মতো লাগে। দানুষকে? আরে ভাইয়া চিনেন না তামিলের কোলাবেরিডি নোয়াখালী যেগুলো কি আছে না এগুলো তোর তামিল নায়ক কই ডাকে, জীবনও তো শুনি না কোনো মায় আদর করে এখানে টম এন্ড জেরি কই ডাকে। এই কোন তামিল দেখা চলতো না, শুধুমাত্র কার্টুন এগুলো দেখবি, কার্টুন দিয়ে আরেক ঘটনা এগুলো বর্ণনা করবি। আমি বুঝে গেছি ভাইয়া, আর বালা আমরা সহ্য না, আজ তো এগুলো এখানে রাখতেছি। কি ভাইয়া? নাবিলার ফুপা কি আসলে তো জুতার দিকে তাকায়? হ্যাঁ ভাইয়া, এমন ভাবে জুতার দিকে তাকাতে হয় মনে হয় যেন আজ জুতা পরে এত বান্দরবন যাবো চুরি করার লাগে। কইতে পারি না ভাইয়া, তবে এতে যে লোক এতে যে কোনো টাইমে যে কোনো কিছু করতে পারে। সাথে জুতাটা বের করছো? বারবার বলছি জুতাটা আমার সামনে না রাখতে, আবার তুমি কেন রাখি গেলি? কেন রাখি গেলি? আর রাখবি না ভাইয়া, আর রাখবি না। গালে থাপড়া যা কোনা ফালাই দে, তামিল লাইফ এসেছিস থেকে জুতাটা কোনার মধ্যে থাকবে। আর রাত 9টার পর যদি দেখি তোর হাতে মোবাইল। একটা কথা বলি, ভার আমার কোনো নিকট আত্মীয়র কাছে তোকে যদি বিয়ে দিই তুই কি না করবা? ডিরেক্ট না করে যেমন ফকির লোকে কি বিয়া। আবার আমার আত্মীয় ফকির নেবে না। আচ্ছা মাইয়া যদি সুন্দর হয়, শিক্ষিত হয় আর টিয়া পয়সা থাকে তাইলে করতে পারি। আচ্ছা মনে কর তোর কোনো নিকট আত্মীয় রে আমার দ্বারে বিয়ে দেবা, আমি কি না করবো? আন্ডা মানা করে দিব, খবিসের লোকে কি বিয়া, মিয়া ফকির নি। এবার এই তুই মনে ফকির নি বলো, ওর সম্পত্তি সম্পর্কে তোর ধারণা আছে? সম্পত্তি তুই হানি খামনি মিয়া, আপনার মতো এরকম সম্পত্তি আলা লোক নোয়াখালীর তো অভাব আছে নি। খবিস কনানকার এবার এই তাহা হইলে সবাই যে না ভাইয়া টিয়া হইলে ব্যাক হয় না, মান সম্মানের দরকার আছে যেটা আপনার কাছে নাই। আপনার কাছে তো মিয়া কাজের ভিডিও বিয়ে দিত না। সামনে এই উল্টো পাল্টা কথা বলো কেন? আয় তোর সাথে একটু মস্কারা করে কথা বলছে দেখে মাথা উঠে গেছে। হ্যাঁ তোর কি বিয়ের বয়স হয়েছে? তোর সনপাপের মধ্যে কত দূরে দাঁড়িয়েছে দেখে তুই মনে করছো তোর দ্বারা আমার আত্মীয় আর বিয়ে দেবো? আয় একদম চোপড়াইয়া কিন্তু দাঁত ফেলাইয়া দেবো। ওঠ এখান থেকে যা। দেখতে কি খারাপ লাগেনি মিয়া? আরে দেখতে তো আমি লাগের মতো লাগে। আর আপনি আছেন আপনি যান। সামনে এই তোর বলছি না চোপড়াইয়া দাঁত ফেলাইয়া দেবো। ওঠ এখান থেকে, কাবিলার দ্বারা তোর নামে কিন্তু বেচা দিয়ে দেবো বললে দিলাম। যান আপনি যান, আমিও বিচার দিতে যাবারি, আমি আপনার নামে কথা কই দিব। তুই আমার নামে বেচা দেবা? হ্যাঁ বেয়াদবি করবি না কিন্তু ওঠ এখান থেকে। ওঠ, 2 নাম্বারই ফাস্ট করে দিব গাও। তোরে বলছি শিমুল তুই ওঠ এখান থেকে, চল না যা। উঠতেছি কিন্তু আপনার ভয়ে উঠিয়েন না, আপনি গাতুন গন্ধ বারর ইল্লা বলে উঠি ফালতু কথা বলো তুই, গা দিয়ে গন্ধ পাই না। আমি আপনি খবিস অসভ্য সামরা। বাজারের লাই যে টিয়া গুন্দি টেবিলে আইলে এটা লক্ষণ কোনোটাই পাবো না। তাতে ডেলি সবজি ডাল কাঁচামরিচ ডিম কেড়ে আসিস আসেন টাইমে আবার কি আই ইও কাকা আমি এই টাইমে এই ঘুরতে আলে বার কি আপনি বাপ কেছেন নি? হ্যাঁ খাইছি তো। এই তোমরা কি খাইতে পারছো নাকি? কি বাচ্চারা খাইতে বয়ে গেছো সব? কি অবস্থা কাকা, কেমন আছেন? এই তো ভালো আছি। খাইছেন আপনি? আমি তো খাইছি একটু আগে।
আবার খান নাম গুলো এই শিমুল না খাইতাম না। কাকার একটা চেয়ার নেন আরে বইয়েন আরে না বউ না, তোমরা খাও দেখি। বসেন কাকা বসেন। না ঠিক আছে, খাইয়া থাকো। এটা কি? বউ দেখি। কি দিলাম? ডাল, সবজি। এটা কি বলতে খাইলাম এটা? কলা ভাত। কলা ভর্তা। খাবেন ময়েন না মুখে মুখে না না খাবো। ডিম মোড়াটা বলো না। জানছো কেনা? কাকা আমি রাঁধছি মজা হয় না। জঘন্য। এই রান্না খাওয়া যায় না? খাইলে একবার সুন্দর করে বই খাইন না 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 খাইতাম না। আমি একটু আগে ব্রিটিশ ভাতা গরু মাংস দেওয়া হয়ে আছে। খাও, তোমরা আসতে খাও। খানার টাইমে চলে এলেন একদম আমরা খাইতেছি আমরা খাওয়া দিচ্ছি না তোমরা বেচারা বলা বান্ধব কি খাও না খাও দেখতে না। কাকা এমনি দাঁড়াইয়ে না দেখে আপনি বসেন যাই আমরা খেয়ে নিই। না দেখি কি খাইতেছো তোমরা বেচারা বলা বান্ধব কি খাও না খাও। কাকা এখানে বুঝছেন না আপনি লুঙ্গিতে মুছেন। মজা নেই, লবণ বেশি। এই রান্না তোমরা খাইতেছো কেমন? ডাল নাকি? পুরান ডাল ভালো হয়নি। তোমরা সব খাও মিয়া। আরে ভাই আপনি খাইলে বৈশা খান না, এভাবে গিদরের মতো খাইতেছেন কে? না না আমি খাও না, তুমি দেখি তোমরা খাও। কোনো হলো এগারে কিলে ঢুকতে দিবি আবার আবার কথা বল ইগারে আনতে বলে আমার তো মেজাজ খারাপ হতেছে মুই পারবো না তুই বল। আমি কই থেকে এখানে জ্ঞান করলাম শুভ কাকা মগর তো বাসায় গেস্ট আসবে আপনি এখন বাইরে চলে যান তাইলে। কোনো মায়া মানুষ আসবে নাকি? কা মগর এই ফ্ল্যাটে কোনো মাইয়া মানুষ আসে না। খাইলে কোনো সমস্যা নেই। কাকার কি আরো দিন খাড়ায় থাকেনি কাকা টিভির সাউন্ডটা কেন কমা না ভাত খেতে বসছি তো খালি যে এখন কি পড়তেছো নাকি? কাহা একটু কমাইয়া দেন। বাবু গেলে একদম লাইক কাকা শব্দটা একটু কমাইয়া দেন। কম সাউন্ডে ভালো লাগে না। কানে লাগতে আছে। এই গান কম সাউন্ডে ভালো লাগে না। ইগের স্বভাব আর ইগের স্বভাব হয়েছে এক দেখিস না যে তাণ্ডবকে খাইয়া লিছে এতে বুঝতে পারে আগে নিজের রান্নাটা রয়ে লিছে নিজেরটা নিজের বুঝালো তো। হাফ টাইম বুঝে লিতেছি আমি যদি এখানে থাকি দিব অনেক বড় গ্যাঞ্জাম লেগে আমি এরকম গেলাম মুই লিনতে পারতেছি না মারা খান ওই শিমুল, তোমার আর কাছে নাকি? থাকলে হতো। আর ডিম দিয়ে গিয়া করবেন আপনার কোনো রোগ শোক আছে নাকি কাকা? আর নাই? তাহলে চলে আও। ডিম নাই কাকা? বেগুন খাই দে। আছে কাকা লইয়া ভাত লইয়া। আনতে যাবে। হ্যালো, কি অবস্থা লামিয়া? এই তো ভালো আছি বলো শিমুল। আচ্ছা এই যে নায়িকার মতো এত সুন্দর সুন্দর জামা কাপড় হরো এগুলো কোনে এসো? সরি কই পাইছি মানে কি শপিং করছি মার্কেট থেকে। কিন্তু কত হইছে তোরে তো এইসব জামা কাপড় আমি নোয়াখালীতে হইতে দেখিনো। আরে শিমুল কাম অন এখান কি নোয়াখালীতে পরা যায়নি এ কিন্তু পড়তে হয় ঢাকা শহরে। আচ্ছা এই জামা কাপড় হরি তুই যে বিভিন্ন জায়গায় যাও তোরে কে নিয়ে যায়? কে লই যাইব আই যাই। বাবু রে তোমার হিসাবটা তো বুঝলাম না। আচ্ছা এই যে গ্রুপ ভিডিও গুণ দাও এ হলো এনে গুণ কে? ও দে আর মাই গুড বাডিজ আমরা বেগিন একই জোনের দে লুক সো পশ না। কি বাড়ি কে? ও তুই তো আবার ইংলিশ বুঝছস হেগিনা আমার ফ্রেন্ড। তো আমিও তো তোমার ফ্রেন্ড, তুই আরে ভিডিওর মধ্যে নাও
আরে নীল তো তোমার ভিডিওর আরো ভিউ বাড়িয়ে যাবো। আরে নোয়াখালী তো কম অনলাইনে চিনে নি। হায় রে শিমুল, হেগনের লগে কি তোর পার্সোনালিটি যায়নি? তুই এখন বুঝছ? হায় রে লামিয়া, এই বড় লোকের বোঝাই অনলাইনে দেখাইতেছ না। ওই শিমুল্লা, ফোন রাখ। আরে সে তোর কিনলে আমি তো দুষ্টামি করছি পাগল। আইও আইও আর কাছে আইও, আমি তো বসে রয়েছি। আরে দেখাও এরে লাত্তি ছিল, লাত্তি ওগা লাত্তি দিয়ে উড়াই দিম। ছোট লোক করানকার, বস্তি অসভ্য করানকার। এই তোকে বংশ কি বস্তির বংশ নি? অসভ্য, ফোন রাখ। আরে বাবুরে ভালোবাসি না কথাটা বলছি। এরে তোর ভালোবাসার গোষ্ঠী, ফোন রাখ। আরে লামিয়া তোর মুখের ভাষা কি যে হইতেছে। এরই তুই যদি আরো কিছুক্ষণ লাইনে থাকস, আর মুখের ভাষা কিন্তু এর থেকে বেশি খারাপ হয়ে যাবো। তুই শুনতে চাস নি? শুনবি? ফোন রাখ। মাইয়া মানুষ গালি দিতে নাই। আপরে বাপ, ইয়া মাইয়া নি গালি দিতে দিতে পুরো কান গরম করে এলেছে। বুঝলাম না, অনেকদিন ধরে তুমি বাসায় আসো না, কি সমস্যা, কি হইছে? কই, আমি তো সেদিনও আসলাম, আমার সাথে তো দেখা হয়নি। তুমি ঘুমাচ্ছিলে তাই তোমাকে আর ডাকি নাই। আর এমনি তো একটু প্রবলেম হয়েছিল। কি আমাদের বাসায়? আমাদের বাসায় তো কোনো ছেলে মানুষই নাই, কি প্রবলেম হয়েছে? না তেমন কিছু না, আমি আন্টির সাথে শেয়ার করছি। বাদ দাও। কি হয়েছে আমাকে বলো তো, আমার সাথে শেয়ার করো, কি হয়েছে? আমি আন্টিকে বলছি। ঠিক আছে, আম্মুকে বলছো ফাইন, আমাকে বলো এখন, আমি তোমার বড় বোনের মতো না। শেয়ার করো আমার সাথে, কি হয়েছে? ওই যে তোমার একটা ফুপা আছে না, হ্যাঁ, উনি একটু ঝামেলা করছিল। বাদ দাও কিছু। কি বলছে? কিছু না। কি বলছে আমাকে বলো। আমি আন্টিকে বলছি। হ্যাঁ আম্মুকে বলছো, ঠিক আছে, এখন আমাকে বলো কি বলছে। না উনি আমাকে বলতেছিল যে ওনার কোন ফ্রেন্ড নাকি আসছে দেশের বাইরে থেকে, তো ওনারা সবাই মিলে একটা রিসোর্টে যাবে বার্থডে পার্টি করতে, আমাকে ওখানে পারফর্ম করার জন্য। মানে ওনার ওয়ে অফ টকিংটা আসলে আমার পছন্দ হয় না। লোকটা আমার ফুপা হলে কি হবে, আস্ত একটা বেয়াদব, অভদ্র, ইতর টাইপের একটা লোক। কোনো পড়াশোনা করে নাই তো, ম্যানার বলতে কিছু নাই আসলে। আমি না আসলে খুব সরি ভাই, এই ধরনের একটা কথা শুনতে হবে তোমার। আমি রিয়েলি সরি। আপু তুমি কেন সরি বলতেছো? না না, আমি কি করবো বুঝছো, একদম ডিরেক্ট ফুপিকে কমপ্লেন করলে সিধা হবে, নাহলে সিধা হবে না। আরে না আপু, কোনো ঝামেলা করো না প্লিজ। আমি আন্টিকে বলছি। কিসের জন্য ঝামেলা করবো না? আম্মুকে বলছো ঠিক আছে, এবার আমাকে বলছো না, আমি ডেফিনেটলি এই ব্যাপারটা টেক কেয়ার করবো। উনি এই ধরনের কথা তোমাকে বলার সাহস পায় কিভাবে? আচ্ছা উনি বলে ফেলছে আর কি, আমি আন্টিকে বলছি না। তুমি আর কিছু না না, এটা আমি হ্যান্ডেল করবো। ঠিক আছে বস, আমি চা নিয়ে আসি। কত বড় সাহস, বাসায় মরে বলে মুই বিছানে মুইতে দিছি। আরে বেটা, মুই তো বিছানে মুইতে দিছি অ্যাক্সিডেন্টালি, সে এসে মোল্লাকে মস্করা করে, কেমনটা লাগে? আমাকে বলে আসেন নেশা করি, টিভি দেখাও নাকি নেশা করা? হালাই পুরা ফাউল। আমারে কইতেছে ভবিষ্যতে এই বাড়ি নাকি ওর বউয়ের হবে, আর বউয়ের হওয়া মানে পুরা পাওয়ার তোর। তখন নাকি এই বাড়িতে কোনো ব্যাচেলর পোলাপাইন রাখবো না, সবগুলি লাঠি দিয়ে বাইর করে দেবো। সবার কথা কইছে নাকি শুধু আপনারও বলছি? আমারে কর সাহস আছে ওর পেটে, আমারে কইলে ওর পায়ের অবস্থা হইব শুভর মতো, তবে কইলে কইতে পারে। তবে আস্তা যাইবে, আস্তা জুয়ারি কিনলে তুই কি এত লোকে জুয়া খেলছিস না? এদের লোকে জুয়া খেলে না, যাদের দেখলে বোঝা যায় রিক্সাওয়ালার লোকে জুয়া খেলে। একবারে এত না দেই সব বুঝিয়ালা। কথা আছে না, শতানে শতান চিনে। তো তোমরা এত সমস্যা হইলে তোমরা তার আইতে মানা করো, আমার এত কথা কিলে বলতেছে আমি বুঝতেছি না। এরপরে যদি বাসায় ঢুকে মুই একেবারে বইরে দেবো। হ্যাঁ দিও, বড়ি দিতে পারলে তুমি দিও। যেতে বাসা ঢুকবে এতে কইও যে বাসা আসিও না। তুমিও বলিও যে আপনার বাসা কিনলে আসছেন, আমাকে বাসার তুমি বাইরে যান, গেট আউট। আর কি বলো, তার মুখের উপরে বলা যায় নাকি? তো না বলতে পারলে গেলে আমার কেন শোনাইতেছো ভাই, বুঝলাম না তো। ঝাপকি দিয়ে দিব নাকি একটা? দিবেন, আমরা যদি দাপকিদার মতো ল্যাঙ্গুয়েজ থাকে আপনি দিবেন, এত তো আর আত্মীয় স্বজন লাগে না। থাক, শিরিনার আত্মীয় লাগে, পরে শিরিন আমার মাইন্ড করবো। আমি কিন্তু ভাই এত বাসায় অফ করে দিতাম। আর ছোট্ট ইজ্ঞা পোস্ট দিমু, 5টা শিলা লাগবো, আগাও বন্ধ, বাসায় আনো বন্ধ। একেবারে না, বালকাটি তুই খালে হালাই দিবা। তুই হাইর বা খালি মাইছে পিছে পিছে কথা বলতে। আচ্ছা আই হাতারে সম্মানটা কিল্লে করি, তোমরা বুঝো না? এত বাড়ি এলার আত্মীয়, আমাকে না বিলার ফুফা, ইয়ালে না তারা কেন সম্মান করি? নাহলে হেতার মধ্যে ডিস্টার্ব ক্যারেক্টার আই কাবিলা জীবনে টাইম দিতাম কোনো? হ্যাঁ, হেতে যদি একবার সেতি যায় কোনো কারণে তোমার উপরে, যদি আসলে বাইর করি দেয় হেতে কিরবা?
এতে আবার এই বাসা বাড়ি খুঁজতে হইব, কম দামে ছোট বাসা খুঁজতে হইব। এতে পাইবা খুঁজতে? পাইবে এরকম সুযোগ সুবিধা কোনো বাসায়? পারবি তুই? পাইতি না জীবনে। ইয়াল্লাই আমি একটা মানুষের লগে বাইল দিয়ে চলি, অনেকটা কি আমার অন্যায় হয়ে গেছে? হ্যাঁ, আমি তো তোমার কথা মাথা রাখি না, সবার লোকে ভালো ব্যবহার করি না? এই যে দাপ কি দিবা, এটা দিবা এটা দিবা, কই তো লাভ নাই। সামনাসামনি হলাইতে দিতাম, পারিবা? সে একসের বিরক্তিকর একটা মানুষ। হ্যাঁ, আমি তো এটা বুঝতেছি এত বিরক্তিকর। অন খিরবি এতারে কি মারবি? মারলে কি কোনো সলিউশন হইব? আমি যেটা বলছি যে মানুষের লোকে এখানে বাইল দিয়ে চলতে হবে, খারাপ তো কিছু বলি না। এখন তোমরা যে তোমাকে পাওয়ার দিতে যাতে কিছু করতে আরো করো, আমার তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেখছো সমস্যার সমাধানে বসলাম, সমাধানই আর হইলে না। সমাধান হয়ে গেছে। ওই হালা যখন বাসায় আসবে তখন কেউ তার সাথে কোনো কথাই বলবে না, সে একা একা কথা বললেই যাবে, কেউ কোনো উত্তর দেবে না। মানুষের তো এনার্জির একটা লেভেল আছে, লেভেল যখন ক্রস হয়ে যাবে দেখবে যে সে একা একা বাইরে হয়ে চলে গেছে, শেষ। কিন্তু ভাইয়া থালায় যে আলোকে জুয়া খেলতো চাই, এটার কি সমাধান? সে কাঠ বাইটে বসে থাকবে, তুই তোর কাঠ উঠাবি না, শেষ। কিন্তু ভাইয়া হাতে যে নগরটিয়া সিটে দিয়ে বই থাকে, এই নগরটিয়া দেখলে তো ভাইয়া জোর চলে। তখন তুই তোর জোর সামাল দিয়ে টাকাটি কাছাইয়ে লইয়ে পকেটে বইরে দৌড় দিবি বাথরুমের ভিতরে, বাথরুমের দিকে দরজা লাগাইয়ে দিবি। পালা দরজা নক করতেই থাকবে, তুই দরজা খুলবি না। তারপর থেকে দেখবি পালা তোর লোক আর জুয়া খেলতেই বইতে চায় না। এটা একটা ভালো বুদ্ধি দিয়েছেন। হ্যাঁ, এত বুদ্ধি রান কনাই বেয়াদবি করিস না শিমন। আর পাশা ভাই, আমি আপনার সমস্যার সমাধান করতে পারবো না। আপনার কেউ সম্মানই করতে চায় না, আপনি একটা দুর্ভাগা। কি অবস্থা ভাই? আপনি কখন আসছেন? আপনি বাথরুমে ঢুকছেন আর আমি আছি। কি ভাই এতক্ষণ কি করতেছিলেন বাথরুমে? মেডিটেশন। মেডিটেশন? আচ্ছা, বাথরুমে বসে মেডিটেশন? আমার একটু শিখার না। আরে হিগানোর কিছু নাই, বাথরুমে বসে মানেই মেডিটেশনে বসে। আরে তাহলে তো আমি আপনার সাথে ভালো মেডিটেশন করি। বাথরুমে গেলে তো আমি 2 ঘন্টার আগে বাইরই না। আপনার ঘড়ি আর আমার ঘড়ি এক না। ভাই একটা সিগারেট বিড়ি দিয়ে যান। আমি সিগারেট খাই না। কি ভাই আপনারা সিগারেট খান না, নেশা করেন না, পানি খান না, কিচ্ছু খান না? কিসের ব্যাচেলার আপনারা? তুমি আর রোবট। আরে ভাই, ব্যাচেলার বাসায় থাকাটাই একটা নেশা। এই যে দেখেন না, কাশিমপুরে আমার এত সম্পত্তি, এত পাওয়ার, এত ভাই ব্রাদার, সবাইরে ছাইরা আমি ব্যাচেলার বাসায় থাকি। কেন থাকি? ব্যাচেলার থাকাটাই একটা নেশা। চাইলে যে কেউ ব্যাচেলার থাকতে পারে না। ভাই বাথরুমে বসে খেয়েও কিছু খাইছেন? কিছুই খাই নাই, সারাদিন যা খাইছি তাই ফালা হয়েছি। ভাই বাথরুমে কি খাইছেন কর না, চলেন দুবাই খাই, ফ্রি হয়ে যায়। মানে আবার ক্যাপসে। মায়ের প্লাস্টার কাটতে ফেলছো? লাগাইয়ে দিলাম। আবার আমরা এত ওজন যাবো ভাইয়া? এই ভালোই তো, কতদিন লাগবে? 7-8 দিন টাইম করো। ডাক্তার থেরাপি দিছে, কইছে থেরাপি এখন ঠিকঠাক ভাবে করতো, ওষুধ পড়ে এখন খাইতো। আর তুই এরকম জিম কিছু বই থাকিস না, একটা হাঁটাহাঁটি কর। বেশি জোরে দিও না ব্যথা বাবা। আর দাঁড়া বাড়া আসছে। আর হাবু ভাই শাড়ি দাও তো, একদম বউ লাগে। মাঝে মধ্যে বেশি কি আরো ভালো না, এখানে শাড়ি দাও। এরকম না হাঁটলে পরে জমি থাকবো এটা। আচ্ছা, চৌয়ের পা তো ভালো হয়ে গেল, কিন্তু হিগেল যে পা ভাঙার খাইনি, এটা তো আর কেউ উদ্ধার করতে নাইলেন না। এই তুই এত কথা বলিস কেন? হ্যাঁ, হিগার পা ভাঙার কাহিনী আমরা কিন্তু সবাই জানি, হিগাও খুব ভালো করে জানে। স্মরণও কইতো না আসল কথা। আসল কথা তো বললেই দিছি, সবাই তো জানোই। ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, গাড়ির লগে ধাক্কা খেয়েছি, ঘুরে দিয়ে আরেক গাড়ির চাকা আমার পায়ের উপর দিয়েছে। থাক, এখন সিরিয়াসলি করিস না। মানে একটা মানুষ হাতটা কিলে রাস্তা দিয়ে দৌড়াইবো, নিশ্চিত ওরে তো দৌড়াইছি, এলে তো দৌড়াই। আমি তো আছে কথাবার্তা করি। এই হাউ ভাই একটু গরম পানি করে দাও তো। পাশাপাশি কোথায় আছে? দাদুকে ডাকবো? তুমি দাদু, আপনি যে কাবিলা ডাকে। পাশা ভাই, আচ্ছা দেখতে আছি দাঁড়া। ঘুমনি আসছিলেন? না, খাইতে হয়েছে। ভাইয়া চা খাবেন? দেখ স্যার বানাই দে। জুতার গন্ধ আসে কোথাও? কই ভাইয়া?
আর জুতো তো একদম ফ্রেশ। তোর এটা তোর জুতো এটা সরা। না ভাই এত তো গন্ধ না। হসপিটাল দৌড়ায় ভাই, মাথা ব্যথা ধরে গেছে। শুভরে তো আজকে ব্যান্ডেজ খুলি, ক্র্যাপ ব্যান্ডেজ ওকে হরা দিচ্ছে ডাক্তারে। চিকিৎসা করছি, ওষুধ পড়ে আমার পরে দৌড়ায় গেছে। ঠিক আছে, বাপের তুমি যে টেঁ আনছে এটা তো গেছি, আর আমার কাছে যে টেঁ ছিল এটা পর্যন্ত দিছি, পুরো ঠেকায় পড়ে গেছি ভাইয়া। আপনার কাছে 1000 টেঁ হইবে না, তার হিসাবে দেন 2 দিন পরে দিতে হবে আপনারে। কেন তোর কাছে কি টাকা নেই? তার কাছে থাকলে কি আমি আপনার জিগাইতাম? বেটা তোরা এত দামি দামি ফোন ইউজ করোস, দামি দামি জামা কাপড় ইউজ করোস, তোর কাছে ক্যাশ টাকা নাই, ভাব ধরোস, ভাব ছেড়ে দে। আচ্ছা ভাই, এটা আপনি কি বললেন? একটা সিনিয়র মানুষ হিসেবে আপনার মুখে এসব কথা মানায়? আমরা একটা ফ্যামিলির মতো নয়, আমাদের ফ্যামিলির একটা মেম্বার অসুস্থ হয়ে গেছে, আটকা টিয়া লাগতেছে, এটাই আমি আপনারা বলছি। ঠেকা পড়ে গেছে দেখে না আপনারা বলছি, নাহলে কোনোদিন আমরা রিকোয়েস্ট করতাম টিয়া হসাল্লাই? বিপদ আপদ কি বলি কেউ আসেনি, হিগার বাপে থেকে টিয়া হাঁটাইছে। আর আমার তো কিছুদিন আগে নাই লইছে, আমাকে আবার লইতে আমার আমার তো ইয়েলেন আপনার কাছে চাইলাম। কালাম্বরের শুভর কথা কর। আম্মা দিতে হইতো না ভাইয়া, আর আমরা যদি না দিতে পারেন না দিবেন, খোটা দিবেন না। আমরা কি জামা কাপড় সারা চলুম না আপনার মতো? তোর কাছ থেকে দিয়ে দে, আমি ভরে দিয়ে দেবো। এই ডায়লগই কি আল্লাহর রাস্তায় দিয়েন না? সারা জীবন ধরে ডায়লগ একটা দিচ্ছেন, আপনার ডায়লগ এটা লিখতে লিখতে আর খাতা শেষ হয়ে গেছে, হিসাব দিব আপনাদের। আরে বেটা আমি কি কইছি দিব না? ভাই আপনার টিয়া টান লাগতো না, আর ভুলে গেছে আমরা ডাকছি, আমরা যে কাম করতেছিলেন এই কামটা যে করেন যান। এই ছোট মন লই কেমনে আগাইবেন জীবনে পাশা ভাই? বিপদ আপদ কি বলি কই আসে? আজকে যদি আমরা একটা ঘটনা ঘটতো, আমরা সবাই মিলে একসাথে আমরা চিকিৎসা খরচ দিতাম না? হ্যাঁ দিতে চাইছিলাম দলিটা। না লইতাম না। আপনার 5000 টাকা লই পরে কোন বিপদে পড়ে আল্লাহ খোদা জানে। দেয়া গেছে দিচ্ছেন 5000 টাকা, পরে কোন 15000 টাকা দিয়েছিলাম, কবে দিবি? দরকার নেই ভাই আপনার টেয়া, আমাকে নিজেরকেও টেয়া নিজেরা খুঁজে বাই করে লইতেছি। আমরা জান জানো ছোট লোক কেমন দিব আমার কাছে চাইলে জীবনও দিত না। বারবার টিয়াঙ্গুলি কি এমন বাড়ি দেয়নি? কবে ফেরত দিবি? আপনার কবে লাগবে? আমার তো না দিতে পারলে ভালো হয়। তাহলে ভাই আপনি লই যান, আপনার টিয়াং লাগতো না। আরে বেটা ল। কত টিয়া দিচ্ছেন? 5000। শিওর নেই? হ্যাঁ। আরেকবার গণন আমরা। ল 7 দিন পর দিয়ে দিস। আরে ভাইয়া টিয়া 5000 দিলে 5000ই থাকবে, বাইরবার কমলে এটা 15000 টাকা হয়ে যেত না। শিবুরে কইস আমার একটু সম্মান করতে। সম্মানের কথা আমি জোর করি বললে হয় না, নিজের আচরণ ঠিক করেন, ছোট লোকি ভাবটা দূর করেন, বলেন এমনি আমরা সম্মান দিব। খারাপ কি বললাম ভাইয়া? সম্মান কি জোর করে পাওয়ার জিনিস? এটা তো মানুষ মন থেকে এমনি করে মানুষের। আপনি নিজেরই ঠিক করেন, এমনি সম্মান হইবে, আবার গুনবেন নি। বাকি 7000 টাকা আছিল। ভাইয়া একটি আসার একটা ছবি তুলতাম নি আমরা। ধন্যবাদ পাশা ভাই, পাথরের বুকে লিখি রাখুন আপনারা 5000 টাকা দিচ্ছেন। আরে বাইকটা তুমি কিসে? আর আমার সম্বন্ধে কখন ডাকে না ডাকে, কখন না আমি পাগল দিল, বুঝো না? এটা নিয়ে এখানে বসে খাইছি। চিন্তা করছেন আপনার জায়গাটা কোনায় গেছে? হ্যাঁ, নিজের ঘরে বসে এখন আরাম করে সিগারেট আপনার খাইতে দিতেছেন না, যে না আরো ফাললে লাগে যেন খাইতেছিলেন। অবশ্য আপনার অবশ্যই এটাই খান, আমরা দেখলে কিন্তু বোঝা যায়। ভাইয়া জায়গা দিছি তো কাকা, ওই ছাদের যে মেয়েটা না আছে, কি ভাই বা মায়াটা করা আছে,
মায়াটারে একটা প্রপোজাল দিয়েছিলাম, আমার এক বন্ধু এসেছিল বিদেশ থেকে, ডলার পার্টি পুরা। ওরা কইছিলাম তুই এখানে যে একটু নাচ করবি, যাই খরচ তাই করবি, কারণ ডলারটা কামায় চলে আসবি। মায়াটারে ফিক্স করে দিল, বুঝলো? কাকে কাকে কি বাইজিন আছে আসিলেন নি আপনি? হ্যাঁ, যে কারণ যে কোনো নাচের নামে দেখলাম নাচ অফার করি এলাম। হ্যাঁ, মেয়েগারে যা বলছেন এটা হলো তবা হরিয়ালাম। কিছে আপনার সামনে যে বলাটা খারাপ হয়েছে না, এ হলো এগার হবু বউ কিন্তু ইভা। কি কো? জি, সেই সড়ক তো নিগারে নজরে রাখতে 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 আজকে এই পর্যন্ত নিয়ে এসেছি আমি। হিগা যেতে ক্লাস 5-এ পড়ে, ফ্রক পরা, হে আমলে হিগা আরে প্রপোজ করছে। বাপ নাচলো মায়েরা। আর সেই মাইন পড়ে শাড়ি, তাহলে বুঝছেন তো হিগার লগে আর কত বছর ধরে রিলেশন। হিগালে বহুত কিছু করছে আমি জীবনে। দুই ফ্যামিলি ফার্স্টে কেউ মানতো না, এখন কিন্তু সবাই মানি লইছে। 2 বছর পর কিন্তু বিয়ে শাদী করতেছি, কিন্তু আমি বিয়াতে কাবিন করবো মিনিমাম 1 কোটি টাকার উপরে। আর তুমি বলছো নাকি 1 কোটি টাকা কাবিন করবে কি লেগা? তুমি কাবিন করবে 3-4 লাখ টাকা, পরে ছাড়াছাড়ি হয়ে গেলে দিবা কেমনে? আমি কিন্তু কাবিন করছি 1 কোটি টাকা। কত কি লেগে কিনলে? আমি তো আমার বউরে ছাড়ুন না, কারণ তাগো অনেক সম্পত্তি। আর আমার বউ যদি আমার ছাড়তে চায়, আমি তো কোনো আমার কাছে কাবিনের টাকা নাই। আরে কাকা, আপনি তো পুরো ফকির নিয়ে না। হ্যাঁ, কেউ আছে কিছু না থাকে বড় লোকের হেডম দেখায়, আর অনেকেই আছে অনেক কিছু আছে কিন্তু কোনো হেডম দেখে না, যেমন আমি। কাকা শোনেন, আপনি কি করবেন না করবেন আপনার ব্যাপার। আমি আর বড় সেক্টর না, গেলে 1 কোটি না, পাইলে 5 কোটি টাকা দিয়ে বিয়ে করো, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, করো। আজকে ধরে যেটা আপনারা বললাম এটা কিন্তু ব্রেনের মধ্যে লোড করে রাখি। হিগার আজকে ধরে কি সম্বোধন করবেন আপনি? আরে বাচ্চা, তোমার জিনিস, আমি আর ওইদিকে যাবো না। জিনিস? আরে তোমার মাল, আমি আর ওইদিকে টানাটানি করব না। মাল? তাহলে কি কও? মানে একটা মেয়েরে সুন্দর করে কি ওয়ার্ডে কইতে হবে এটা আপনি জানেন না? হ্যাঁ, আপনি একটা বেলা যাচ্ছে না নিয়ে আপনি পুরো আবার হাসতেছেন আপনি। না কি কও? এটা কও। আপনি বউরে আপনি কি করেন? বউ কই? এবারে আজকে ধরে আপনি বলবেন বাইস্তার বউ। ও আচ্ছা, কি বলবেন? বাইস্তার বউ। বাইস্তার বউ বলে ডাকিয়েন ভাই। আচ্ছা ঠিক আছে। জীবনে কিন্তু বহুত কিছু করছে আরে বউটা নাই পাওয়ার লাগে। অনেকে অনেক গুটি খেলতে চাইছে, কোনো লাভ হয় না। যে গুটি খেলতে আসছে হয় গুলি করছি, নাহলে কোপ দিছি, নাহলে শিরা ভাঙিয়ে লাইছি। এক একটার তো না এক একটার অবস্থা খারাপ বানিয়ে লাইছি। একটা ছোট্ট গল্প কই, একবার এক হোলা এখানে সুইংগাম দিতে গেছে। সুইংগাম দিয়ে একটা খারাপ কিছু না, কিন্তু হোলা দোষ করছে কোনটা, সুইংগামটা দিতে যায় এবারে বলছে তুই একটা ফুলায় দেয়া তো। এই কথা শুনতে পার গেছে, মেজাজটা খারাপ হই। আমি খালি ইগের কিচ্ছি জানেননি, হিসে দি খালি ওকে স্টেপ দিছি। তা আই দিন কে দিছে জানেন? লেদা হইলে শিমুল্লা। শিমুল্লা খালি ইগারে ওগাই স্টেপ দিছে, 18টা শিলে রাখছে ইগার। আজও যদি হোলা বাথরুমে ঢুকে কাবিলা 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 করে হারা দিন ছিলেন, কিন্তু কোনো লাভ হইতো না। এই খিত ভাইয়া আর এক হইতো না। সো ভাইয়া, জীবনে বাঁচি থাকতে হইলে সাবধান। হ্যাঁ, সরি ভাইয়া না, কাকা। হ্যাঁ, সাবধানে থাকিয়েন আপনি। বাইস্তার বউ, সম্মান দিয়ে নেই মানুষ। একটা সিগারেট দিয়ে যাও, এত কথা মনে এলা। সিগারেট নাই কাকা। বেসালা থাকো মিয়া, সিগারেট বিড়ির খাও না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।